শুরুটা ভালো ছিল বাংলাদেশের। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান দুই প্রান্ত থেকেই দুর্দান্ত বোলিং করছিলেন। টসে জিতে প্রথম বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তকে খুবই চমৎকারভাবে সাধুবাদ জানায় বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ বোলিং করতে আসলেন, তার এক ওভারে 2 উইকেট, একটি রান আউট, অপরটি তাসকিন আহমেদ নিজে তুলে নেন। এরপর নাহিদ রানা আসলেন, দেখলেন, বল করলেন, উইকেট নিলেন। তিনি তার প্রত্যেক ওভারে একটি করে উইকেট নিলেন। মনে হচ্ছিল ফিনিশিং এর দায়িত্বটা তিনি তার নিজ কাঁধে তুলে নিলেন। এরপর ৭০ রান, জিম্বাবুয়ের ৮ উইকেট। শুরু থেকেই এই ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রক বাংলাদেশ ছিল। বাংলাদেশ চাইলেই এই ম্যাচটা জিততে পারত। ৭০ রানে যেখানে জিম্বাবুয়ের ৮ উইকেট চলে যায়, সেখান থেকে জিম্বাবুয়ে ১৪১ রান করে। তখন উইকেটে ছিল দুজন বোলার, যাদের কাজ ছিল শুধুমাত্র বোলিং করা, উইকেট নেওয়া। তাদের মধ্যে একজন ছিলেন জিম্বাবুয়ের নতুন ক্যাপ্টেন, যারা ব্যাটসম্যানদের কাজ করেছেন। যে কাজটা ব্যাটসম্যানদের করার কথা ছিল, সেই কাজটা তারা করেছেন। দায়িত্ব তুলে নিয়েছেন, ব্যাটিং করেছেন, জিম্বাবুয়েকে ১৪১ রান পর্যন্ত করে দিয়েছেন। শেষ পর্যন্ত এই জুটিটা ভাঙলেন আবারও সেই নাহিদ রানা। আজকে তার তৃতীয় ফাইবারের সাথে প্রথমবার ৬ উইকেট। নাহিদ রানার দুর্দান্ত বোলিং ছিল আজকের, চরম প্রাপ্তি ছিল নাহিদ রানার। নাহিদ রানার এই দুর্দান্ত এই দুর্দান্ত খেলার ম্যাচেও বাংলাদেশের ব্যাটসম্যানেরা যেটা করলো, সেটা কেমন করলো। এরপর ১৪২ রানের টার্গেট, ব্যাটিং করে নামলো বাংলাদেশ। ১৭ রানে ৩ উইকেট। তখন থেকেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর যদিও তৌহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান দলের হাল ধরেন, ৪৯ রানের একটি পার্টনারশিপ করেন। তৌহিদ করেন ২৬ রান, নুরুল হাসান সোহান করেন ৩৩ রান। কিন্তু এই পার্টনারশিপটাও যে এই ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না, সেটা পরবর্তী ব্যাটসম্যানরা এসে প্রমাণ করে দিলেন। অর্থাৎ এই দুইজনের আউট হওয়ার পর ক্যাপ্টেন মিরাজ, সাদেক হোসেন সৈকত এবং রিশাদ হোসেন, তারা প্রত্যেকেই আসলেন, বল খেললেন এবং চলেও গেলেন। ১৪২ রানের এই ছোট্ট টার্গেটটাকে তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানেই অল আউট হয়ে গেল বাংলাদেশ। নাহিদ রানার এই দুর্দান্ত বোলিং এর পর, এই ৬ উইকেট নেওয়ার পরও বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারল না। নাহিদ রানার এই দুর্দান্ত বোলিং এর কোনো প্রাপ্তি এই ম্যাচে রইল না। বাংলাদেশের ব্যাটিং এতটাই বাজে হলো, এতটা জঘন্য হলো, যে তারা এই ম্যাচটা জেতা তো দূরের কথা, জেতার মতো সামর্থ্য রাখল না। জিম্বাবুয়ের সাথে প্রথম ওয়ানডে ম্যাচ হেরে গেল বাংলাদেশ এবং ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে এবং পিছিয়ে গেল বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আজ বাংলাদেশ যেভাবে খেলেছে, যেভাবে হেরেছে, এটা কেন হেরেছে? বাংলাদেশ আজকে এভাবে কেন খেললো? বাংলাদেশ কি আরেকটু ভালোভাবে ব্যাটিং করতে পারতো না? এই ম্যাচটা জয়ের জন্য খেলতে পারতো না? আপনাদের মূল্যবান মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।